হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যাই শব্দটার অনেকগুলো ব্যবহার শিখব। ফর এক্সাম্পল, যাই শব্দটা আমরা একটা জায়গার পূর্বে ব্যবহার করতে পারি, যে এই জায়গা, ওই জায়গা, এরকম। অ্যান্ড যাই শব্দটা আমরা সময়ের পূর্বেও ব্যবহার করতে পারি। আমরা একটা একটা করে প্রত্যেকটা দেখব। আগে আপনাদের দেখাই দিই আজকে কি কি শিখব আমরা। এটা কি? যাই শব্দটা আমরা একটা ভার্বের পূর্বেও ব্যবহার করতে পারবো। যাই শব্দটা যখন আমরা একটা ভার্বের পূর্বে ব্যবহার করি, এটা দ্বারা বোঝায় কোনো একটা কাজ আপনি এখন করতেছেন। যাই শব্দটার পরে একটা ভার্ব, তারপরে যদি আপনি গোছাং শব্দটা ব্যবহার করেন, এটার মানে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে, যেমন শেখার মধ্যে, ঘুমানোর মধ্যে। এক্সাম্পলগুলো পড়লে আপনারা ভালো বুঝতে পারবেন। যাই বার, তারপরে যদি আমরা সিহ শব্দটা ব্যবহার করি, এটার দ্বারা বোঝায় কোনো একটা কাজ করার সময়, যেমন খাওয়ার সময়, ঘুমানোর সময়, যাওয়ার সময়। সো এখানে যে ভার্বটা লাগাবেন ওইটা সময় নির্দেশ করব। অ্যান্ড দেন যাই বার, দেন পাংমিয়ান, এটা দ্বারা কি বোঝায়? ক্ষেত্রে, যেমন আমরা বলি না যে যোগাযোগের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আর কি বলতে পারি, শেখার ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, দামের ক্ষেত্রে, বাচ্চাদের দেখাশোনার ক্ষেত্রে, অনেক কিছু আমরা বলতে পারি। অ্যান্ড আরেকটা আছে, যার পরে একটা ভার্ব অ্যান্ড দেন শাং। এখানে ভার্বটা লেখা হয় নাই, সরি ফর দ্যাট। অ্যান্ড দেন শাং, এটা দ্বারাও বোঝায় যে কোনো একটা ক্ষেত্রে। এই দুটাই স্ট্রাকচার দ্বারা বোঝায় কোনো একটা ক্ষেত্রে, যেমন শিক্ষার ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম। বাট এখন যখন আপনারা যায়ের পরে একটা বার, তারপরে সাং ইউজ করেন, এটা দ্বারা বোঝায় সুনির্দিষ্ট কোনো কিছু। এক্সাম্পল দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। পরে আমরা শুরু থেকে দেখি, একটা একটা করে শেষ করে। ওয়া যাই জিয়া, আমি বাড়িতে আছি। থা যাই গংসে গংজো, সে হচ্ছে কোম্পানিতে আছে। গংজো শব্দটা আমি এক্সট্রা এখানে ইউজ করছি। সো যেহেতু আমরা এখানে শিখতেছি যাই প্লাস একটা প্লেস, যাইয়ের পরে আপনারা যে কোনো একটা প্লেস ব্যবহার করতে পারেন। অ্যান্ড চাইনিজ ভাষায় যাইয়ের পরে প্লেস ব্যবহার করে তারপরে ভার্বটা আসে। যেমন এই এক্সাম্পলটা দেখেন, ওয়া যাই গং ইয়ান, সরি ওয়ামেন যাই গং ইয়ান, আমরা পার্কের মধ্যে, তারপরে একটা ভার্ব জিয়ান মিয়ান, দেখা করব। যাইয়ের পর আমরা আরও কি বলতে পারি, যাই শুয়েশিয়াও, স্কুলের মধ্যে, যাই ইনহাং, ব্যাংকের মধ্যে, যাই ফান্দিয়ান, হোটেলের মধ্যে, যাই বেইজিং, যাই বাংলাদেশ, যে কোনো কিছু আমরা বলতে পারি। যাই শব্দটার পরে আমরা সময় ব্যবহার করতে পারি, যেমন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। যাই সিংচিউ, ফ্রাইডেতে ওয়ামেন ইয়োই গহুই, আমাদের একটা মিটিং আছে। যাইয়ের পর আপনারা শালও ব্যবহার করতে পারবেন, যেমন যাই ই জিও জিও লিংনিয়ান, 1999 সালে থা চু সাংলা, সে জন্মগ্রহণ করেছে। যাই জাওসাং, সকালবেলা। যাই জৌমো, সপ্তাহের উইকেন্ডে। যাই কালও ব্যবহার করতে পারেন, যেমন যাই তংথিয়ান, শীতকালে। আর কি বলা যায়, ওই সময়ে, যাই নাসিহ, ওই সময়। আমরা পরবর্তী স্ট্রাকচারটা দেখি কি দেওয়া আছে। যায়ের পরে একটা ভার্ব অ্যান্ড দেন না শব্দটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, নাও ইউজ করলে হয়, কোনো সমস্যা নাই। সে এক্সাম্পলগুলো দেখি। থা যাই শুই যাও, সে ঘুমাচ্ছে, কোনো একটা কাজ এখন হচ্ছে বোঝায়। মামা যাই জফান, মা এখন রান্না করতে আছে। ওয়া যাই শুইছি, আমি পড়ালেখা করতে আছি। যাই খান দিয়ে নিন, টেলিভিশন দেখতে আছি। যাই তাতিয়ান হওয়া, কথা বলতে আছে। যাই তাংনি, তোমার জন্য অপেক্ষা করছে। আরও অনেক কিছু আমরা বলতে পারি। এটা একটা সুন্দর স্ট্রাকচার।
যাই বার দেন দা প্লাস গোচাং প্রসেস। যেমন আমরা বলতে পারি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যাই গংজো দা গো চাংজং, কাজ করার প্রক্রিয়ার মধ্যে থাসুয়েলা সিং জিনাও, সে নতুন দক্ষতা অর্জন করছে। যদি এটা একটু কঠিন, বাট আপনারা স্ট্রাকচারটা জানে রাখেন যে এভাবে হচ্ছে আমরা আবার এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি যে কোনো একটা ভাষা শেখার প্রসেসের মধ্যে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো যাই শুয়ে গো ইয়ান দাসি হো, অ্যান্ড দেন আপনারা বলতে পারেন উতাও লা হ্যান তো আইনথি, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শিহ, যে কোনো একটা বার প্লাস শিহ, যাই সুইসিদা শিহ, পড়াশোনার সময়। যাই গো মালুদা শিহ, রাস্তা পার হওয়ার সময়। যাই সুইজিয়দা শিহ, ঘুমানোর সময়। পাংমিয়ান, কোনো একটা ক্ষেত্রে, যেমন যাই সুইসি সময়েন্দা শিহ, নট শিহ, পাংমিয়ান। যাই সুইসি চংওয়েন্দা পাংমিয়ান, চায়না ভাষা শেখার ক্ষেত্রে থিংলি জুইনান, লিসেনিং হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। যাই গংজো দা পাংমিয়ান, কাজের ক্ষেত্রে থাপেই চাং রেঞ্জেন, সে অনেক সিরিয়াস। সাং, সাং শব্দটা আমরা কখন ইউজ করব? যে সুনির্দিষ্ট কোনো একটা জিনিসের ক্ষেত্রে। যেমন আমরা কি বলতে পারি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, যাই গংজো সাং, কাজের ক্ষেত্রে, এটা হচ্ছে সুনির্দিষ্ট একটা ক্ষেত্রে। আর এটা দেখেন কি দেওয়া আছে, যাই গৌতম সাং, কমিউনিকেশনের ক্ষেত্রে। দুটার মধ্যে ডিফারেন্স অনেক কম। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।